আমি যদি মনোযোগী হতাম তাহলে পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে পারতাম। আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। ইস, আমি যদি সেখানে যেতাম তাহলে ভালো হতো। এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলা যায় এরকমই ইংরেজিতে আফসোস প্রকাশ করার 4টা সেন্টেন্স স্ট্রাকচার শিখব, যেগুলো শেখার ফলে আমরা খুব ইজিলি এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলতে পারবো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। So well, hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel, English with Hasnaina. I hope you're doing well with grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে যে নিয়মটা আমরা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি শোনার ট্রাই করবেন। প্রথম সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ এর অর্থ হচ্ছে যে আমার কোনো কাজ করা উচিত ছিল বাট আমি করিনি। শুড হ্যাভ এটা ব্যবহার করার পর আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি। পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনটা? যেমন গো, এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এবং গো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন। আমরা শুড হ্যাভ এর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করব। যেমন আমার খেয়ে নেওয়া উচিত ছিল। ধরুন টেবিলে একটা কেক রাখা ছিল, এখন আপনি বলছেন যে আমি এখন খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি পরে খাবো। পরে এসে দেখলেন যে সেই কেকটা অন্য কেউ খেয়ে নিয়েছে। এখন আপনি বলছেন যে আমার খেয়ে নেওয়া উচিত ছিল, আমার কেকটা খেয়ে নেওয়া উচিত ছিল। এই যে অতীতের সিচুয়েশন নিয়ে যে আমরা আফসোস করছি, ইস আমার খেয়ে নেওয়া উচিত ছিল, আমি এটা করা উচিত ছিল, এই ধরনের সেন্টেন্সেসের জন্য সাধারণত আমরা শুড হ্যাভ এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আমার খেয়ে নেওয়া উচিত ছিল, এটাকে আমরা এভাবে বলতে পারি আই শুড হ্যাভ। ওকে, আই শুড হ্যাভ ইটেন। এখানে কি হবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপেলের ফর্মটা হবে আই শুড হ্যাভ ইটেন, আমার খেয়ে নেওয়া উচিত ছিল। এটাকে আমরা শর্ট ফর্মে এভাবে বলতে পারি আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ ইটেন। তাকে জানানো উচিত ছিল, তাহলে বলা উচিত আই শুড হ্যাভ। এখানেও কি হবে? শুড হ্যাভ এর ব্যবহার করতে হবে। আই শুড হ্যাভ ইনফর্মড। ওকে, আই শুড হ্যাভ জানানোর ইংরেজি কি? ইনফর্মড। এখানে কি হবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হবে আই শুড হ্যাভ ইনফর্মড হিম অর হার, আমার তাকে জানানো উচিত ছিল। ওকে, আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা কিন্তু সব সময় শুড হ্যাভ এটাই ব্যবহার করব, কখনো শুড হ্যাজ বলবো না। এভাবে আমরা কখনোই বলবো না যে তার খেয়ে নেওয়া উচিত ছিল। শি শুড হ্যাজ, কখনো শুড হ্যাজ হয় না, সবসময় কি হবে? শুড হ্যাভ। শি শুড হ্যাভ ইটেন, তার খেয়ে নেওয়া উচিত ছিল। ওকে, এখন নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি যে আমার খাওয়া উচিত হয়নি। ধরুন টেবিলে একটা কেক রাখা ছিল এবং কেকটা কি ছিল? নষ্ট ছিল, আপনি না বুঝেই কেকটা খেয়ে ফেলেছেন। এখন বর্তমানে আপনি বলছেন ইস আমার কেকটা খাওয়া উচিত হয়নি, না খেলে হয়তো ভালো হতো। এই যে এই সেন্টেন্সের বলার জন্য আমরা কি করব? শুড নট এটা ব্যবহার করব। শুড নট প্লাস হ্যাভ, শুডেন্ট হ্যাভ। ওকে, শুডেন্ট হ্যাভ দেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমার খাওয়া উচিত হয়নি, এটাকে আমরা এভাবে বলতে পারি আই শুডেন্ট হ্যাভ, আই শুডেন্ট হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত হয়নি। 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আই উইশ প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অর্থ কি? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন ধরুন আপনি প্রতিদিন নিজের গাড়ি চালিয়ে আপনি অফিসে যান, বাট আজকে আপনি ডিসাইড করলেন যে আমি আজকে গাড়ি চালায় অফিসে যাব না, আজকে আমি বাস নিয়ে অফিসে যাব। কিন্তু দেখলেন বাসে অনেক জ্যাম, আপনার অনেক হ্যাসেল হয়েছে অফিসে পৌঁছানোর জন্য। এখন অফিসে পৌঁছে আপনি চিন্তা করছেন ইস আমি যদি গাড়ি চালিয়ে কাজে যেতাম, বা আপনি বাসে বসে চিন্তা করছেন ইস আমি যদি গাড়ি চালিয়ে কাজে যেতাম তাহলে ভালো হতো। এই যে এই আফসোসটা প্রকাশ করার জন্য আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এইটাকে আমরা কিভাবে বলতে পারি? ইস আমি যদি গাড়ি চালিয়ে অফিসে যেতাম। ইস এটার জন্য কি হবে? আই উইশ। ওকে, আই উইশ আমি যদি গাড়ি চালিয়ে যেতাম তাহলে কি হবে? আই হ্যাড। ফার্স্ট পারফেক্টের মানে হচ্ছে যে হ্যাডের ব্যবহার করতে হবে, সাবজেক্ট আমার যাই থাকুক না কেন। আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। আই হ্যাড ড্রাইভেন। ওকে, ড্রাইভ মানে কি? গাড়ি চালানো। ড্রোভ মানে হচ্ছে ফার্স্ট ফর্ম এবং তার ফার্স্ট পারফেক্ট হচ্ছে ড্রাইভেন। আই উইশ আই হ্যাড ড্রাইভেন টু ওয়ার্ক, আমি অফিস বা কাজে যেতাম গাড়ি চালিয়ে তাহলে ভালো হতো। তারপর ইস আমি যদি আরো মনোযোগ দিতাম। আপনি কোনো একটা কাজে মনোযোগ দেন নাই, এখন বর্তমানে আপনি আফসোস করছেন ইস আমি যদি আরো একটু মনোযোগ দিতাম তাহলে আমার কাজটা ভালো হতো। তাহলে এই সেন্টেন্সটাকে বলার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি আই উইশ। ওকে, আই উইশ আই হ্যাড। এখানে কি হবে? আই উইশ আই হ্যাড
পে অ্যাটেনশন মানে কি মনোযোগ দেওয়া, তাই পে এর পাস্ট হচ্ছে পেইড, তাই বলা উচিত আই হ্যাড পেইড। আই হ্যাড পেইড মোর অ্যাটেনশন। ওয়েল, এখন নেগেটিভ সেন্টেন্স কিভাবে বলতে পারি, যেমন ইস, আমি যদি এত টাকা খরচ না করতাম। ধরুন আপনি কোনো একটা কাজে, ধরুন আপনি একটা ব্যবসায় অনেক টাকা খরচ করে ফেলেছেন, এখন ব্যবসাটা একদম লসে চলে যাচ্ছে। তখন আপনি যদি এই ইচ্ছাটা প্রকাশ করেন, ইস, আমি যদি এত টাকা খরচ না করতাম, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? তাহলে বলবো আমরা আই উইশ প্লাস আই হ্যাডেন্ট। হ্যাড নট এর ব্যবহার করতে হবে, যেহেতু এখানে না বোধক সেন্টেন্সটা আছে, খরচ না করতাম। তাহলে কি হবে? হ্যাড নট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। আই উইশ, আই উইশ আই হ্যাডেন্ট। ওকে, আই উইশ আই হ্যাডেন্ট স্পেন্ড সো মাচ মানি। ইস, আমি যদি এত টাকা খরচ না করতাম। আই উইশ আই হ্যাডেন্ট স্পেন্ড সো মাচ মানি। ওয়েল, এখন আমরা দেখব ৩ নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার, যেটা কম বেশি সবার কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু আজকের পর থেকে আর মনে হবে না। সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমি এই কাজটা এমন করতাম তাহলে কাজটা এরকম হতো। একটা থাকে আমার কাজ আর একটা থাকে আমার কাজের রেজাল্ট। এই ধরনের সেন্টেন্স, যেমন যদি আমি পড়ালেখা করতাম তাহলে পরীক্ষায় পাশ করতাম। মানে সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, আপনি পড়ালেখা একদমই করেন নাই, এখন পরীক্ষায় কি হয়েছে, আপনি ফেল করেছেন। বর্তমানে আপনি বলছেন, ইস, আমি যদি পড়াশোনা করতাম, যদি আমি পড়াশোনা করতাম তাহলে আমার ফলাফলটা কি হতো, আমি পাশ করতাম। এই ধরনের সেন্টেন্সকে বলার জন্য আমরা সাধারণত ইফ ক্লজ যুক্ত সেন্টেন্স ব্যবহার করি, যেমন ইফ প্লাস ফাস্ট পারফেক্ট। ফাস্ট পারফেক্ট মানেই কি? এটার মানে হচ্ছে যে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। এটা হচ্ছে আমার কাজ, তারপর হবে আমার ফলাফল। ফলাফলের জন্য আমরা ব্যবহার করি উড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। যদি আমি পড়ালেখা করতাম, এটা হচ্ছে আমার কাজ, কাজের জন্য আমাকে বলা উচিত ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট দিয়ে সেন্টেন্সটা বলা উচিত। যদি আমি পড়ালেখা করতাম তাহলে কি হবে? ইফ আই হ্যাড। ওকে, পড়ালেখার করার ইংরেজি কি? স্টাডি। তাহলে বলতে হবে ইফ আই হ্যাড স্টাডিড। ওকে, ইফ আই হ্যাড স্টাডিড, আমি যদি পড়ালেখা করতাম, আরও করতাম, এটার জন্য ব্যবহার করি মোর। আমি যদি আরও পড়ালেখা করতাম, এটা হচ্ছে আমার কাজ আর এটা হচ্ছে আমার ফলাফল। তাহলে ফলাফলটা কি হতো? পরীক্ষায় পাশ করতাম। তাহলে ফলাফলের জন্য আমরা উড হ্যাভ ব্যবহার করি। আমি একটু লিখে দিই। হ্যাড পারফেক্ট আমরা ব্যবহার করি সাধারণত কাজের ক্ষেত্রে, যে এই কাজটা করলে এরকম হতো। উড হ্যাভ আমরা ব্যবহার করব আমার ফলাফল, রেজাল্টের জন্য। ওকে, তাহলে পরীক্ষায় পাশ করতাম, তাহলে কি হবে? আই উড হ্যাভ। ওকে, আই উড হ্যাভ passed the test or exam. ওকে, এই বড় একটা সেন্টেন্সকে আমরা শর্ট ফর্মে বলতে পারি if I'd studied more I would have passed the exam or passed the test. ওকে, শুধুমাত্র স্ট্রাকচার দেখলে হবে না, এই স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা হয়ে গেল দুটা হ্যাবোধক সেন্টেন্স। কিন্তু একটা যদি না বোধক থাকে তাহলে কিভাবে সেন্টেন্সটা বলি চলুন দেখি। যেমন আমি যদি ঝগড়া করতাম না তাহলে ব্রেকআপ হতো না। এখানে দুটোই হচ্ছে নাবোধক সেন্টেন্স। এটাকে কিভাবে বলা উচিত? ইফ আই হ্যাডেন্ট। ওকে, এখানে কি হবে? হ্যাড নটের ব্যবহার করতে হবে। ইফ আই হ্যাডেন্ট, অর এখানে যদি আছে আমরা, এটার জন্য আই হ্যাডেন্ট হবে না, আমাদের বলা উচিত উই হ্যাডেন্ট। ওকে, ইফ উই হ্যাডেন্ট, যদি আমরা ঝগড়া করতাম না, ঝগড়া করার ইংরেজি কি? আর্গিউ। তাহলে এখানে কি হবে? আর্গিউড। ওকে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ইফ উই হ্যাডেন্ট আর্গিউড, আমরা যদি ঝগড়া করতাম না তাহলে ব্রেকআপ হতো না, তাহলে বলা উচিত উই উডেন্ট হ্যাভ। এটা কি? এটা হচ্ছে আমার ফলাফল, ফলাফলের জন্য আমরা উড হ্যাভ ব্যবহার করি। এখানে যেহেতু নেগেটিভ, এই জন্য বলতে হবে উডেন্ট হ্যাভ। উই উডেন্ট হ্যাভ ব্রোকেন আপ। ওকে, ব্রেক আপ এটার ফার্স্ট পার্টিসিপল কি হবে? ব্রোকেন আপ। ওকে, আরেকটা উদাহরণ দেখি। আমি যদি ইন্টারভিউ মিস না করতাম তাহলে চাকরি পেতাম। এখানে ফার্স্টে হচ্ছে নাবোধক সেন্টেন্স, তারপর এটা হচ্ছে হ্যাবোধক। যদি মিস না করতাম তাহলে কি হবে? ইফ আই হ্যাডেন্ট। না করতাম, না করতাম, এটার জন্য কি হবে? হ্যাডেন্ট। যদি করতাম তাহলে হ্যাড। ওকে, ইফ আই হ্যাডেন্ট মিসড দ্য ইন্টারভিউ আই উড হ্যাভ। ওকে, আই উড হ্যাভ gotten the job. ওকে, কোনো কিছু পাওয়া, এটার ইংরেজি হচ্ছে গেট।
চাকরি পাওয়া, গেট আ জব, তাহলে চাকরি পেতাম, তাহলে কি হবে উড হ্যাভ গটন দ্য জব। ওকে, তারপর 4 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। মিক্সড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল এবং পাস্ট রেজাল্ট দুটাই কিন্তু এখানে অতীত নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সে যেমন আমি যদি নাস্তা স্কিপ না করতাম তাহলে এখন ক্ষুধার্ত ফিল করতাম না। এখানে হচ্ছে এখন বর্তমানের কথা বলা হচ্ছে। সাধারণত মিক্সড কন্ডিশনাল অর্থ হচ্ছে যে আমার কন্ডিশন থাকবে ফার্স্ট কন্ডিশন, প্রেজেন্ট রেজাল্ট নিয়ে কথা বলি। প্রেজেন্ট রেজাল্ট নিয়ে যখন আমরা কথা বলি তখন সাধারণত আমরা শুধুমাত্র উডের ব্যবহারটা করে থাকি। শুধুমাত্র কি হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। উড হ্যাভের ব্যবহারটা হবে না। আমরা যখন পাস্ট রেজাল্টের কথা বলি তখন উড হ্যাভের ব্যবহার করি, কিন্তু যখন আমরা প্রেজেন্ট রেজাল্টের কথা বলি, বর্তমানের কথা বলি, তখন শুধুমাত্র আমরা উড প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। আমি যদি নাস্তা স্কিপ না করতাম, ধরুন সকালবেলা আপনি না খেয়ে বের হয়ে গেলেন অফিসের কাজের জন্য। এখন অফিসে বসে আছেন, বসে আপনি চিন্তা করছেন আমি যদি সকালে নাস্তা স্কিপ না করতাম তাহলে এখন বর্তমানে আমার খিদা লাগতো না। এই যে বর্তমানের রেজাল্টের যে আমরা কথা বলছি এটার জন্য আমরা এই কন্ডিশনে কথাটা বলবো, শুধুমাত্র উডের ব্যবহার করব, উড হ্যাভের ব্যবহার করব না। আমার সেন্টেন্সটা এভাবে বলা উচিত, আমি যদি স্কিপ না করতাম, ইফ আই হ্যাডেন্ট ইফ আই হ্যাডেন্ট স্কিপড দ্য ব্রেকফাস্ট আই উডেন্ট ফিল হাংরি। ওকে, কি হবে আমি ক্ষুধার্ত ফিল করতাম না, আই উডেন্ট ফিল হাংরি। If I hadn't skipped the breakfast, আমি যদি নাস্তা স্কিপ না করতাম, I wouldn't feel hungry. আমি এখন বর্তমানে ক্ষুধার্ত ফিল করতাম না। এটা হচ্ছে আমার প্রেজেন্ট রেজাল্ট। আরেকটা উদাহরণ দেই, ধরুন আপনি শীতের সকালে বাইরে গেলেন এবং আপনি আপনার জ্যাকেট আনতে ভুলে গিয়েছেন এবং বর্তমানে আপনি সেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ওয়েদারটা অনুভব করছেন, আপনার ঠান্ডা লাগছে। তখন আপনি সেন্টেন্সটি কীভাবে বলবেন? আমি যদি জ্যাকেট আনতাম তাহলে এখন ঠান্ডা লাগতো না। এখন এটা কি আপনার বর্তমানের রেজাল্ট, প্রেজেন্ট রেজাল্ট, এটার জন্য আমার এভাবে সেন্টেন্সটা বলা উচিত, আমি যদি জ্যাকেট আনতাম, ইফ আই হ্যাড ব্রট আ জ্যাকেট, তাহলে এখন ঠান্ডা লাগতো না, তাহলে কি হবে আই উডেন্ট, লাগতো না, আই উডেন্ট বি সো কোল্ড নাও। সো কোল্ড নাও, এটা কি বর্তমানের কথা বলা হচ্ছে, এখানেও নাও অ্যাড করতে হবে। ওকে, ওয়েল, শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচার শিখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেই, ধরুন আপনার সব ফ্রেন্ডরা মিলে একটা পার্টিতে গিয়েছে। এখন কোনো একটা কারণে আপনি পার্টিতে যেতে পারেন নাই, আপনি বাসায় বসেছিলেন এবং যখন আপনার ফ্রেন্ডরা আপনাকে জানালো যে আমরা পার্টিতে গিয়েছিলাম, অনেক মজা হলো, সবাই আসলো, তখন আপনার ফিলিংসটা কেমন হওয়া উচিত? ধরুন আপনি তখন বলছেন যে আমার পার্টিতে যাওয়া উচিত ছিল, আমি যদি সেখানে যেতাম তাহলে সবার সাথে দেখা করতে পারতাম। এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।